শীতে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে সংসারের অনেক কাজই খুব সহজ হয়ে যায় এবং সেই সাথে কিছু টাকাও বাঁচানো যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? তো এই শীতে আমি গৃহিণীদের কষ্ট কমাতে এবং হাজার হাজার টাকা বাঁচাতে অসাধারণ 12টি কিচেন টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের টিপসগুলো আমার প্রিয় আপুদের খুবই উপকার আসবে। তো চলুন প্রথম টিপসটি কি সেটা দেখে নিই। রসুনের খোসা ছাড়ানো যে কতটা বিরক্তিকর জিনিস সেটা আমরা একমাত্র গৃহিণীরাই জানি। রসুনের খোসা ছাড়াতে যে দেখা যায় যে অনেকটা সময় ব্যয় তো হয় এবং এতে করে দেখা যায় যে রসুনগুলো ছেলার পর আমাদের হাত জ্বলতে থাকে, তারপর হাতের নখ এবং হাতগুলোও কিন্তু ব্যথা হয়ে যায়। তো আমরা যদি শুধুমাত্র এখন থেকে একটা কাঁটা চামচ দিই ঠিক এভাবে উল্টিয়ে উল্টিয়ে যদি রসুনগুলো খুলে নেই তাহলে দেখা যাবে যে খুব সহজেই একদম রসুন থেকে খোসাটা আলাদা হয়ে যাবে আর অল্প সময়ে দেখবেন যে অনেকগুলো রসুনের খোসা ছাড়াতে পারবেন। আর এতে করে আপনার হাতে কোনো রকম জ্বালা পোড়াও হবে না এবং হাতের নখগুলোও ব্যথা হবে না। তো টিপসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন এখন পরের টিপসটি দেখে নিই। আমাদের সবার বাসায় এই ধরনের কলম অসংখ্য পরিমাণে থাকে। তো আমরা কি করি, কলমের কালি শেষ হয়ে গেলে এইসব কলমগুলো আমরা ফেলে দিই। তো এই কলমগুলো এখন থেকে না ফেলে এবং এই ক্যাপগুলো দিয়ে দেখুন আমি কি করছি। তো এই ক্যাপগুলো আমি এখান থেকে 2টা ক্যাপ নিয়েছি কলমের, আর দেখুন একটু বাঁকা করে নিচ্ছি সাইড দিয়ে। এখন কি করব, দেখুন এই ধরনের একটি ন্যানো ট্যাপ নিয়েছি বা ডাবল ট্যাপ। তো এখান থেকে আমি কিছু পরিমাণ কেটে নিচ্ছি। এখন এখান থেকে কেটে নিয়ে আমি ওয়ালে এটা লাগিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারেন। তো এখন আমি এই কি করছি, ক্যাপগুলো এখানে দেখুন আঠাটা লাগিয়ে নিচ্ছি। আর এখন লাগিয়ে নিয়ে আমি কি করছি দেখুন, আমাদের বাসায় অসংখ্য পরিমাণে চাবি থাকে, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা খুঁজেও পাই না। তো একটা নির্দিষ্ট জায়গায় আপনি এইভাবে চাবিগুলো রিং ঝুলিয়ে নিতে পারেন। তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো চলুন পরের টিপসটি দেখে নিই। এই ধরনের ছোট বড় কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আমাদের সবার বাসায় অসংখ্য পরিমাণে জমা হয়ে থাকে। তো সেখান থেকে আমি একটি মাঝারি সাইজের এই বোতলটা নিয়েছি। এখন বোতলের গায়ে যে একটা স্টিকার আছে সেটাকে আমি এন্টি কাটার দিয়ে ভেবে কেটে নিচ্ছি। এখন আমি বোতলের এক পাশ থেকে মাঝ বরাবর উপর থেকে নিচ পর্যন্ত সোজাভাবে আমি কেটে নিচ্ছি। আপনাদের হাতে কাছে যদি এন্টি কাটার না থাকে তাহলে এই কাজটি আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি এই বোতলের ভিতরে ডিমগুলোকে একটু একটু করে ঢুকিয়ে নিচ্ছি। এখন আপনি দূরে কোথাও যদি ডিম ক্যারি করতে চান তাহলে খুব সহজে এভাবে বোতলে ঢুকিয়ে যেভাবে খুশি বোতলটা রেখে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন। দেখবেন এতে করে একটা ডিমও ভাঙবে না। এখন আমি কোল্ড ড্রিঙ্কসের আরেকটি ছোট বোতল নিয়েছি। এখন আমি সে একইভাবে স্টিকারটা কেটে নিচ্ছি। তারপর আমি এই উপর থেকে বোতলের উপরের অংশটা ঠিক এভাবে কেটে নিচ্ছি। এখন যে নিচের পার্টটা আছে এটা আমি একপাশে রেখে দেব, এটা আমার কোনো কাজে লাগবে না। আমি কাজে লাগাবো উপরের অংশটা দিয়ে। এখন এই উপরের অংশটা দেখুন আমি কি করছি, আর নিয়েছি এই ধরনের একটা সফট স্ক্রাবার। এখন আমি একটি মার্কার পেন দিয়ে এই বোতলের উপরের অংশটার একটা সাইজ অনুযায়ী একটা মাপ নিয়ে নিচ্ছি। এখন আমি এই দাগের চারোপাশে একটি গ্লু গানের আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং সাথে সাথে আমি এই বোতলের উপর অংশটা এখানে লাগিয়ে নিচ্ছি এবং উপর দিয়েও চারোপাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্লু গানের আঠা, এতে করে আরও বেশি মজবুত হবে এটা। এখন আমি বোতলের যে মুখটা আছে এটা ক্যাপটা খুলে নিয়ে আমি এখানে কিছুটা ডিশওয়াশ দিয়ে দিচ্ছি। এখন মুখটা আটকে দেখুন আমি কি করছি। এখন দেখুন এটা দিয়ে আপনি অনেকগুলো থালা বাসন ধুতে পারবেন অল্প একটু এই ডিশওয়াশ দিয়ে, এবং এতে করে আপনার দেখবেন হাতে কোনো রকম সাবান পানিও লেগে যাবে না। আর এই শীতে আপনার বারবার ঠান্ডা পানি দিয়ে হাত ধুতেও হবে না, এতে করে আপনার হাতটা একদম সুরক্ষিত থাকবে। আশা করছি এই শীতে আমার প্রিয় আপুদের কিংবা গৃহিণীদের এই টিপসটি খুবই কাজে লাগবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন বাজারে দেশি পাকা টমেটোগুলো পাওয়া যাচ্ছে আর সেগুলোর দাম অনেকটা কমও আছে। তাই এখনই বেশি করে টমেটো কিনে আপনি ফ্রিজে না রেখেও অনেক দিন পর্যন্ত বাহিরে রেখে টমেটো খেতে পারবেন। তার জন্য এই ধরনের ট্যাপগুলো দিয়ে আপনি নরম এবং যে পাকা টমেটোগুলো আছে এই ট্যাপ দিয়ে মুখটা আটকিয়ে রাখবেন। দেখবেন একটা টমেটো নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা সবাই জানি কমলা খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরা একটি ফল, আর সেই সাথে কমলার খোসাও যে কতটা উপকারী আমরা হয়তো অনেকেই জানি না। তাই কমলা খেয়ে কমলার খোসাগুলো ফেলে দিই। তো আমি কমলার খোসাগুলো দেখুন এখানে না ফেলে কিছু পরিমাণ কমলা খোসা আমি একটি কেচি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে। এখন দেখুন কি করব, আমাদের বাসায় যে ওডোনিল রাখি সেই ওডোনিলের বক্সটা দেখুন আমার শেষ হয়ে গেছে ওডোনিল। এখন এই খালি বক্সের মধ্যে আমি এখানে কমলা খোসাগুলো রেখে দিচ্ছি। এখন এটাকে আমি ওয়াশরুম বা টয়লেটে রেখে দেব। আর এতে করে দেখবেন যে টয়লেটের বা ওয়াশরুমের যে একটা দুর্গন্ধ
দুর্গন্ধ সেটা তো দূর হয়ে যাবে, আর কমলার একটা মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়বে। তো এখন থেকে কমলা খোসা না ফেলে আপনার এভাবে কাজে লাগাতে পারেন, আর এতে করে সংসারে কিছু টাকাও বাঁচাতে পারেন। এখন কমলা খোসা দিয়ে আমি আরেকটি খুবই কার্যকরী টিপস দেখাবো। আমরা যখন শীতে ক্যাশ জুতা পরি না, তখন ক্যাশ জুতা থেকে খুব বাজে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এবং সেই ক্যাশ জুতা যদি আমরা ঘরে নিয়ে আসি তাহলে তো সমস্ত ঘরটা একদম দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আর এটা খুবই বাজে এবং বিরক্তিকর একটা জিনিস। তাই এখন থেকে কমলা খোসা না ফেলে জুতার ভিতর যদি আপনি কমলা খোসাগুলো রেখে দেন, দেখবেন নিমিষের মধ্যে সেই দুর্গন্ধটা চলে যাবে। এখন শীতের সময় দেখবেন যে আমাদের বাসার ভিতরে ফ্লোরটা একদম ঠান্ডা বরফের মতো হয়ে থাকে, তখন আমরা খালি পায়ে তো হাঁটতেই পারি না ফ্লোরের মধ্যে। তো বিশেষ করে বাচ্চারা তো এক জায়গায় বসেই থাকে না, তারা তো সারাক্ষণ ঘরের ভিতরে ছোটাছুটি লাফালাফি করতেই থাকে। তো আপনি যদি এখন থেকে আমাদের যে ক্যাশ জুতা থাকে, ক্যাশ জুতার ভিতরে দেখবেন এক ধরনের সফট প্যাড থাকে, সেগুলো নিয়ে আপনি শুধু মোজা না, মোজার ভিতরে এটা পরিয়ে দিয়ে তারপর বাচ্চাদেরকে পরিয়ে দিবেন। তারপরে দেখবেন যে ওরা কতটা আরাম বোধ করবে। এবং অনেক সময় দেখা যায় যে ফ্লোরে পানি পড়ে থাকে, তখন তো আরও একটা বিরক্তিকর লাগে সেটা। তো এখন থেকে আপনি যদি বাচ্চাদের এইভাবে মোজার ভিতরে পরে দেন, দেখবেন যে কোনো রকম ঠান্ডাও লাগবে না, আর বাচ্চারা কোনো সর্দি কাশিও হবে না। আমি যখন আমার ছেলেকে এই মোজাটা পরতে বলেছিলাম, ও এই মোজাটা পরে তো মহা খুশি, আর বলছিল আম্মু এটা পরার পর অনেক আরাম লাগছে। তো এই শীতের মধ্যে ছোট বড় সবাই এই টিপসটি ট্রাই করে দেখতে পারেন। তো আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। শীতে আমরা পানি গরম রাখার জন্য এই ধরনের ফ্লাস্কগুলো ব্যবহার করে থাকি, কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় ভিতরে কেমন যেন লালচে একটা দাগ পড়ে যায়, এবং ভিতর থেকে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ আসে। তো আমরা তখন কি করি, সাবান ডিটারজেন্ট দিয়ে সেটাকে ক্লিন করি। তো সাবান বা ডিটারজেন্ট দিয়ে ক্লিন করার পর দেখা যায় যে পরবর্তীতে সেখান থেকে পানির মধ্যে সাবান বা ডিটারজেন্টের গন্ধ আসে। তো এখন থেকে আমরা যদি একটু অন্যভাবে ক্লিন করি তাহলে কেমন হয়। তার জন্য একটি কাপের মধ্যে আমি ফ্লাস্ক থেকে কিছু পরিমাণ কুসুম গরম পানি ঢেলে নিচ্ছে। এখন এই পানির মধ্যে এক স্লাইস লেবুর রস মিশিয়ে আমি এই ফ্লাস্কে ঢেলে নেব। তারপর কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়ে পানি দিয়ে ওয়াশ করে নেব। তারপর দেখবেন যে ভিতরে যে লালচে দাগটা সেটা তো চলেই যাবে, এবং গন্ধটাও দূর হয়ে যাবে। তো এখন থেকে আপনি ফ্লাস্কটি কিছুদিন পর পর এভাবে একটু ক্লিন করে নেবেন, দেখবেন আপনার ফ্লাস্কে কখনোই দাগ পড়বে না এবং কোনো রকম গন্ধও থাকবে না। এখন যে টিপসটি আমি শেয়ার করব, আমি জানি সবাই দেখে অবাক হয়ে যাবেন। তো দেখুন, এখানে আমি একটি বেলুন নিয়েছি। এখন এই বেলুনটাকে আমি একটা কেচি দিয়ে সামান্য একটু নিচের দিকে একটু কেটে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমি কতটুকু কেটে নিচ্ছি। এটা কিন্তু বেশি পরিমাণে কাটা যাবে না, সামান্য একটু কেটে নিতে হবে। আপনারা হয়তো অনেকে ভাবছেন বেলুনটাকে আবার কেটে নিচ্ছে কেন। আমাদের অনেকের বাসায় দেখবেন যে এই ধরনের ফিস্ট কলগুলো থাকে। তো এই ধরনের ফিস্ট কল থাকার ফলে একটু সমস্যা হয়ে যায়, এবং দেখবেন যে কলগুলো ছাড়ার পর চারোপাশে কেমন যেন ছিটে ফিটে পড়ে পানিগুলো। তো এখন থেকে আপনি যদি এই বেলুনটা কলের মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনি এভাবে কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি সব জায়গায় খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন, এবং কল ছাড়ার পর দেখবেন পানিটা চারোপাশে ছিটে ফিটে পড়বেও না। এখন আমি আপনাদেরকে খুবই সহজ এবং ছোট্ট একটা টিপস শেয়ার করব, আর এই টিপসটি ফলো করলে আপনাদের ভাত দেখবেন খুবই অল্প সময় হয়ে যাবে, এবং ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হবে। তো তার জন্য কি করতে হবে, প্রথমে চালগুলো কয়েকবার পানি দিয়ে ভালোভাবে কষলে ধুয়ে ফেলে দিতে হবে। তারপর লাস্টে পানিটা দিয়ে যখন আপনি ভাতটা বসাবেন, তখন এই ভাতটাকে না বসিয়ে আপনি ঘন্টাখানেকের জন্য এই পানির মধ্যে চালগুলো ভিজিয়ে রেখে দিবেন। তারপর ঘন্টাখানেক চালগুলো পানিতে ভিজিয়ে রাখার পর চুলা আঁচটা বাড়িয়ে ভাতটা রান্না করবেন। দেখবেন আপনার ভাত অল্প সময় হয়ে যাবে, এবং ভাতগুলো খুব সুন্দর সাদা ঝরঝরে হবে, এবং দেখবেন ভাতের আকারগুলা অনেকটা লম্বা হয়ে যাবে, এবং পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে। তো এই টিপসটি ফলো করে আপনাদের ভাত কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন চলুন আজকের সর্বশেষ টিপসটি কি সেটা দেখে নেই। আমরা চাল ধোয়ার পানিটা কি করে ফেলে দিই, আর এই চাল ধোয়ার পানিটা যে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা হয়তো অনেকেই জানেন না। আর এই টিপসটা আমি এর আগে আরেকবার শেয়ার করেছি, তবে আজকে সবশেষে আমি আবারও আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে এটা শেয়ার করছি। তো চাল ধোয়ার যে প্রথম পানিটা, এটা আমরা কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারি আমাদের ফেসে, হাতে। আর নিয়মিত এটা ব্যবহার করার পর আমাদের স্কিনটা অনেকটা সফট হয়ে যাবে আগের তুলনায়, এবং অনেকটা চকচক করবে স্কিনটা। আর এই চাল ধোয়ার পানিটা যে শুধু রূপচর্চার ক্ষেত্রে ব্যবহৃত তা না, এটা গাছের জন্য খুবই উপকারী। অনেকেই জানতে চেয়েছেন আমার গাছগুলো এত সবুজ সতেজ কীভাবে থাকে, আমি কী ধরনের সার ব্যবহার করি। আসলে আমি কোনো রকম রাসায়নিক সারই ব্যবহার করি না, আমি নিয়মিত এই ফেলে দেওয়া চা পাতা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা এবং চাল ধোয়ার পানি এটাই গাছে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, আমার আজকের কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।